আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমাদের গাজীপুর জেলায় রথের মেলা, রথযাত্রা, আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাইদের যে একটা ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা, সেই রথযাত্রার উপলক্ষে গাজীপুর জেলা সদরে রাজবাড়ি ও রথখোলা মোড়ে যেই মেলা বসেছে, সেই মেলাটাই হলো এই রথযাত্রার মেলা। আজকে আপনাদের ওই মেলা সম্পর্কেই কিছু বলবো এবং কিছু দেখাইবার চেষ্টা করব। তো আশা করি সবাই পাশেই থাকবেন আর পাশে থেকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যেমনটা বলছিলাম, আমাদের এই গাজীপুর জেলা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এই জেলাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বিভিন্ন উপজাতির বসবাস। এরা সবসময় একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। এই জেলাতে অন্যরকম একটা শান্তির বিরাজ করে। আমরা এই জেলাতে যারা বসবাস করি তারা একে অপরের অনুষ্ঠানে, আনন্দে, উৎসবে মিলিত হই একসাথে। এক কথায় বলতে গেলে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই একে অপরের উৎসব পালন করি আর যার যার ধর্ম সে নিজের মতো করে পালন করি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই রথযাত্রা মেলায় অনুষ্ঠানে আজকে আমরা এখানে আসছি। এখানে বিভিন্ন রকমের রাইড দেখতে পাইতেছেন আপনারা। এখানে আমাদের বাচ্চারা এই সমস্ত রাইডের মধ্যে উঠতেছে, হাসতেছে, খেলতেছে, আনন্দ করতেছে। তো আমরাও চেষ্টা করব কোনো রাইডে ওঠার জন্য। তো আপনারা এখানে যা যাই দেখবেন, এই জেলার বিভিন্ন ঐতিহ্যগত দিকগুলা এখানে দেখবেন। এই অনুষ্ঠানের মাঝে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বিভিন্ন উপজাতি সবাই এখানে আসে এবং অনুষ্ঠানের আনন্দ উপভোগ করে। এই মেলাতে বিভিন্ন রকমের জিনিসপাতি পাওয়া যায়। এখানে কাঠের আসবাবপত্র পাওয়া যায় এবং কিচেনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, বিভিন্ন প্রকারের মিষ্টি পাওয়া যায়। আপনাদের একে একে সব কিছু আমি ঘুরিয়ে দেখাইবার চেষ্টা করব। তো আপনারা থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখানে দেখতেছেন আমার ছোট মেয়ে মেহেরিমা এবং আমার ভাগ্নে মাহমুদ। ওরা একটা রাইডের মধ্যে উঠছে। ইতিপূর্বে আরও বিভিন্ন রাইডের উপরে ওরা উঠছে এবং এখন আরেকটা রাইডের মধ্যে ওরা উঠছে। এখানে ওইটা মনে হইতেছে মাহমুদ একটু ভয় পাইতেছে, কিন্তু আসলে ভয় পাইতেছে না, ও একটু বুঝতেছে। ও ছোট, তো এই সমস্ত রাইডের মধ্যে আগে আরও কখনো চড়ে নাই। তো এই প্রথম চড়ছে, যার কারণে কিছুটা ভয় পাইতেছে। ওকে আমরা সবাই ডাকতেছি, দেখতেছি, হাসি আনন্দ করার চেষ্টা করতেছি। আমার ছোট মেয়ে মেহেরিমা ও আরেকটা নতুন রাইডের মধ্যে ও একাই উঠেছে। ও আসলে এখানে আইসা সবচেয়ে বেশি আনন্দ ভোগ করতেছে আর বিভিন্ন রকম রাইডের মধ্যে বারবার উঠতেছে। তো দেখি ছোটদের পালা শেষ হইলে আমরা বড়রা আবার কোনো রাইডে উঠতে পারি কি না। এখন আমরা বড়রা একটা রাইডের মধ্যে উঠতেছি। আপনারা দেখেন, এই রাইডে উঠলে অনেকেই ভয় পায়। দেখেন এই রাইডের কী অবস্থা। আরও বিভিন্ন লোকজন এই রাইডের মধ্যে উঠে বসেছে। তারা অনেকেই অনেক উঁচুতে উঠছে, আর উঁচুতে উঠার পরেই অনেকেই কান্নাকাটি করে এবং ভয় পায় বেশি। তাই আমরা বেশি একটা
উপরে গেলাম না, মোটামুটি উপরেও না, আবার একদম নিচেও না, আমরা মাঝামাঝি পর্যায়ে বসলাম। আজকে আমরা মেলার মধ্যে যে কয়জন এসেছি, এখানে আমার ছোট 2 বোন এবং ছোট বোন মরিয়মের ছেলে মাহমুদ, মেয়ে মাহি, আর আমার 2 মেয়ে মেহনাজ ও মেহেরিমা, আর আমার স্ত্রী। এখানে আমরা এই কয়েকজন এই মেলার মধ্যে আসছি। তো এখানে আইসা আমরা আজকে একটা রাইডের মধ্যে উঠলাম সবাই মিলে একসাথে। তো আপনারাও আমাদের সাথে উপভোগ করুন, এই রাইডের মজা নিন। মজাই তো লাগে। তো বন্ধুরা, আমরা এখন নাগরদোলাতে উঠলাম। নাগরদোলাতে উঠার মজাটাই অন্যরকম। নাগরদোলার একেবারে উপরে গেলে চারদিকটা পাখির চোখে দেখা হয়, নিচের দিকটা খুব সুন্দর লাগে, দেখতে অনেকটা ভালো লাগে। আবার নাগরদোলায় যখন নিচের দিক নামে তখন কিছুটা ভয় ভয় লাগে ভিতরে। তা আপনারা দেখতেছেন বিভিন্ন কিছু সাজিয়ে নিয়ে বসে আছে এই মেলার মধ্যে, আর আমরা নাগরদোলার উপরে আছি, নাগরদোলায় বৈশা বৈশা এইসব কিছু দেখতেছি। আসলে গাজীপুর জেলার রাজবাড়ী এবং যেই জায়গাটাতে আপনারা এখন দেখতেছেন এই রথের মেলাটা বসছে, এই জায়গাটার নামও হইল রথখোলা। প্রতি বছর আষাঢ় মাসে এই জায়গাতে এই রথের মেলা বসে এবং এই রথযাত্রা অনুষ্ঠানটা আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা পালন করে। এখানে এক মাসে আষাঢ় মাসের 2 বার এই রথযাত্রার যে অনুষ্ঠানটা তারা করে, আর একটা মাস এই অনুষ্ঠানটা, এই মেলাটা এখানে থাকে, আর মানুষ বিভিন্ন কিছু কেনাকাটা করে, আর এখানে আইসা বিভিন্ন রাইডে উঠা তারা আনন্দ উপভোগ করে। তো বন্ধুরা, আপনারা সামনে ওই যে বড় যেই বিল্ডিংটা দেখতে পাইতেছেন, এইটা আসলে আমাদের গাজীপুর জেলা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আছে। আপনারা আশেপাশে দেখতেছেন মানুষজন কিছু কম কম মনে হইতেছে, রাস্তা ফাঁকা ফাঁকা। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হইল আমরা সকাল সকাল এখানে আসছি, যার কারণে লোকজন কিছু কম। আমরা ইচ্ছে করেই সকালে আসছি যাতে বেশি লোকজনের ভিড়ের মধ্যে আমাদের পড়তে না হয়। আমরা কিছুটা স্বাচ্ছন্দ্যে এবং খোলামেলাভাবে এই মেলা থেকে ঘুরে যেতে চাই, যার কারণে সকালে আসছি। আর যদি বিকালে আসতাম বা সন্ধ্যায় আসতাম তাহলে তো ভাই রাস্তার মধ্যে বা এদিক দিয়ে হাঁটাচলা করার মতো কোনো অবস্থা থাকতো না। তো আপনারা দেখতেছেন এইখানে বিভিন্ন কাঠের আসবাবপত্রর দোকান সাজিয়ে বসে আছে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কাঠের ভালো মন্দ সব ধরনেরই পাওয়া যায়। এখানে কাঠের আসবাবপত্র বিক্রি করে এই মেলার অনুষ্ঠানের মধ্যে। এলাকাবাসী বিভিন্ন দূর দূরান্ত থেকে আইসা এখানে এই কাঠের আসবাবপত্র তারা কিনে নিয়ে যায় নিজেদের বাড়িঘর সংসার সাজানোর জন্য। এখানে সব ধরনের জিনিস পাইবেন, খাট পাইবেন, সোফা পাইবেন, ক্যাবিনেট পাইবেন, চেয়ার টেবিল, যা যা কিছু দরকার
এবং ডাইনিং টেবিল অনেক কিছুই সাজিয়ে নিয়ে বসছে। এখানে তারা পুরো 1 মাস থাকবে আর এই সমস্ত জিনিসগুলা বিক্রি করবে। তো এখানে আপনারা দেখতেছেন অনেক বড় বড় মিষ্টি, আসলে এইগুলারে বলা হয় বালিশ মিষ্টি। এই মেলার অনুষ্ঠানে আরও অনেক ধরনের মিষ্টি, লাড্ডু, রসগোল্লা, জিলেপি আরও অনেক রকমের মিষ্টির দোকান এখানে সাজিয়ে নিয়ে বসে। এই যে আপনারা দেখতেছেন এখানে চিংড়ি মাছ বিক্রি করতেছে, আর এই দিক দিয়ে বিক্রি করতেছে চানাচুর, ছোলা বুট এবং বিভিন্ন ধরনের জাল জাতীয় মজাদার খাবার। তো আমরা এখন সামনের দিকে আসলাম। এইখানে একটা কিচেন সামগ্রীর দোকান। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন রকমের পিঠা বানানোর তাওয়া, কড়াই, চামচা, বটি, দাও এখানে আছে। আর এদিক দিয়ে আমরা আস্তে আস্তে সামনে আরেকটা লাড্ডু, নিমটি, মুরালি এবং গুড়ের জিলেপি, চিনির জিলেপি আরও বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় এবং বাচ্চাদের, বড়দের মজার খাবার, যে সমস্ত খাবার সচরাচর পাওয়া যায় না। এখানে আছে বালুশা আছে, এখানে আছে মুরালি, আরও অনেক ধরনের। আগে যে সমস্ত মজা আমরা বাজার থেকে কিনে খাইতাম, এখন কিন্তু আর সেইগুলা সচরাচর চোখে পড়ে না। এখানে এই মেলার মধ্যে ওই সমস্ত আমাদের সময়কার মজা এবং খাবার এখানে দেখা যাইতেছে। তো চলেন বন্ধুরা সামনের দিকে যাই। এই দিক দিয়ে আছে মেয়েদের বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী। এই পুরো জায়গাটাই আমাদের চারপাশে যে কয়টা স্টল আছে সবগুলাতেই আছে শুধু কসমেটিক, মেয়েদের পণ্য। এখানে মাথা বান্ধার ব্যান, চুড়ি, নেল পালিশ, ঠোঁট পালিশ, লিপস্টিক আরও বিভিন্ন ধরনের অনেক কিছুই এখানে আছে শুধু মেয়েদের কসমেটিক সামগ্রী। এখানে আশেপাশে আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে আর মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। আগে কতটা ফাঁকা ছিল, এখন দেখেন মোটামুটি ভালো লোকজন আইসা পড়ছে। আমাদের মতোই অনেকে হয়তো ভাবছে সকালবেলা একটু নিরিবিলি পরিবেশে মেলা থেকে ঘুরে যাবে। তো এদিক দিয়ে আবার কিচেন সামগ্রী, বাসন, প্লেট, কাঁটা চামচ, বিভিন্ন কিছু। আর এই যে দেখতেছেন এই দোকানটাতে আছে শুধু বাচ্চাদের খেলনা। এই যেখানে আছে মাটির বিভিন্ন জিনিসপাতি, যেগুলা মাটি দিয়ে তৈরি হয়। আমাদের দেশ থেকে এই মাটির তৈরি জিনিসগুলো এখন আর খুব একটা পাওয়া যায় না। এইখানেই যে আরেকটা খেলনার দোকান, শুধু ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান। আবার এই দিক দিয়ে আরেকটা কিচেন সামগ্রীর দোকান পাওয়া গেল। এই যে দেখেন সারি সারি বটি সাজায় রাখছে। এখানে পিঠা ভাজার জন্য তাওয়া, চামচা আরও অনেক কিছু। তো দর্শক, ভিডিওটা অনেকটা লম্বা হইল, আর বেশি লম্বা করতে চাই না। আপনাদের সবাইকে দাওয়াত করছি আমাদের এই গাজীপুর জেলায় প্রতি বৎসর আষাঢ় মাসের পুরো 1 মাস এই রথের মেলা অনুষ্ঠান এখানে থাকে। আপনারা আসবেন, এই রথের মেলাটা উপভোগ করবেন। এখানে আইসা গাজীপুরের বিভিন্ন কিছু দর্শনীয় স্থান এবং বিভিন্ন কিছু উপভোগ করে যাবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন বন্ধু যারা আছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন। আর কমেন্ট, লাইক করলে নিজের চ্যানেলের রিচ বাড়ে। এই কথাটা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে বা যারা কন্টেন্ট করে তারা সবাই জানে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।